السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এক বৎসর অতিবাহিত হওয়ার পরে আবার ঈদুল আদহা একটা ঈদের দিন আমরা পর্যন্ত হায়াত দিছে। এর ভিতরে আমরা কত ভাই বোন, ছোট বাচ্চা, ছেলে মেয়ে সব অনেক খবর গেছেন কি, যারা আশা আছিল এই বছর ঈদ আমরা লোকে কর্তা হলর, এ সমস্ত মারা গেছেন আল্লাহ রব্বুল আলমিনে তারা সবরে জান্নাতুল ফিরদৌসের মুকাম দান করুক। এদিকে আমরা হাজিসা বকলে যারা হজ গেছেন অনেক পয়সা খরচ করিয়া, অনেক ত্যাগ তিতিক্ষা করিয়া, আল্লাহ রব্বুল আলমিনে তান্তানোর হজরে কবুল করুকা। গতকালকে হজ গেছে, আজকে হইল গিয়া হজর আরো কিছু কাম আছে গুরুত্বপূর্ণ। একটা ফরজ হইল কি তোয়াফে ইদাফা, একটা ফরজ রয়ে গেছে, এইগুলা আদায় করিয়া আল্লাহ রব্বুল আলমিনে তান্তানোর হজরে হজ্জে মকবুল নসিব করুক। আজকে ঈদের দিনের খুতবা তো কিছু কইছি, এগুলা তারে আপনার আমরা লোকে শেয়ার করি। আমরা সবে ঈদের দিন বুলে হোক আর শুদ্ধে হোক, আমরা কিন্তু একে অন্য লোক গোলামি লাই। মসজিদও গেছি, অনেক সময় গরো গিয়া ফস্তাই রাখি বানকে বলি আল্লাহ অমুকের লোকে তো আমার দুশ্মনী গুলোকে তো গোলামি লাইলাম, হয়নি না? দেখুন ভুল করলা না শুদ্ধ করলা, গোলা যে মিলাই লিছেন এক দুশ্মনের লগে, এগু ভুল করলা না শুদ্ধ করলা? এগু শুদ্ধ করছে। ঈদের দিন আপনার ভিতরে ঈদের কয়েকটা ফায়দা, এর মাঝে একটা ফায়দা হইল গিয়া আমরা আমার নিজের মন রে ক্লিন করা। ক্লিন করিয়া এরদে আল্লাহ রসুল বড় সুন্দর হাদিস ফরমাইন যে তুমি তাই বেশ তো যাইতেই পারতাই না যত সময় পর্যন্ত ইমানদার হইছ না, আর ইমানদার হইতে পারতাই না তুমি তাই যতক্ষণ সময় পর্যন্ত তুমি তাই এক অন্যরে মহব্বত করছি না। কিন্তু আমরা মহব্বত কতখান আছে আমরা দেখি, আর বোন ভাই লগেও মহব্বত কতখান, বনির লগে মহব্বত কতখান, বাদে আত্মীয় স্বজন বাদে দুনিয়ার মানুষ যাওকা। আজকালকে দুনিয়াত মহব্বতর বড় অভাব। জামাই বউ এক সংসারও আসুন, কিন্তু মহব্বত কতখান আছে ওখান দেখো কা, খালি তো টেলাটেলির মাঝে আছে। এইভাবে যে এই মহব্বতটা ফয়দা হওয়ার লাগে আল্লাহ রসুলে সাহাবায়ে কেরামরে ফরমাইন যে আমি তোমাদের এমন কোনটা কইতাম যে একটা তোমাদের মহব্বত বাড়াইয়া দিব। বলে কিতা? বলে আফসুস সালাম বাইনাকুম, তুমি দেন কিতা করো, এক অন্যরে বেশি করে সালাম দেও। আপনার স্ত্রী হোক, বাচ্চা হোক, সবরে আপনি সালাম দেও কা। কিন্তু আমরা সব সময় আমি মাতি, কিন্তু ই বেমার আর যায় না। আমার কয়েকজন আছেন দুইবার আমারে ফোন করি আল্লাহ সালাম করা লাগে। পয়লা কইলেন আগরটা আসসালাম আলাইকুম, বাদে রুশে আসসালাম আলাইকুম, আবার কইন রুশে উঠিয়া বলে না আমি তো দরা খাইলি মইন। তো ইলা
একজন নাই, হাজার হাজার। আপনি আজকের দিনের ভিতরে, ঈদের দিন তো অনেকে সালাম দেখবা, একজনেও সুন্দর করে সালাম করতে না। আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, ঈদ মুবারক ভাই সাহেব, আসসালাম আলাইকুম, ঈদ মুবারক। আর ইকে যে কোনো ফায়দা হন না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত সুন্দর দোয়া। আপনার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক। কোকা সুবহানাল্লাহ। এর চাইতে বড় দোয়া করলে কইতে পারেনি। এই দোয়া করলে জামাই একদিন বউ লাগিয়ে দোয়া করেন, এমনি হাত তুলিয়া দোয়া করার দরকার নাই, সালামের মাধ্যমে সবটি নাই। বউ অশান্তি থাকলে বলে তুমি শান্তিও, তোমার আল্লাহ শান্তি করুকা, রহমত দেউকা, বরকত দেউ। জামাই যদি অশান্তি হন, তোমার আল্লাহ বরকত দেউকা, শান্তি দেউকা, আপনি সবসময় কইতে থাকুকা। একবার তো আল্লাহ কবুল করবা, দেখবা না গরুর মাঝে মজা আইব। 2 নম্বর যে বিষয় ঈদের দিন আমরার মাঝে যে একটা অনুপস্থিত, সিলা রেহমে কয়। ও ঈদের সময় আইছে, অনেক বাই রকিবান বাইয়ে খবর করেন না, বনের খবর বইনে করেন না। ইভেন এমন হয়ে গেছে, অনেক ফুয়ায় বাফর খবর রাখেন না। অনেক ফুয়া ফুড়িয়া মা বাবার লোকের সম্পর্ক চিহ্ন, যদিও আমরা দেখি আর আমার জানা মতো নাই, কিন্তু আছে ইলা বহুত। আপনার ঈদ দি কিতা করতাম এই অবস্থায়, যেই না আছেন ঈদের দিনও আপনার ঈদ দি কিতা হইতো? আপনার ঈদ নাই, ঈদের তো খুশি, আপনার কি ওর খুশি? আপনার তো খালি বেজারি। আল্লাহ কইয়া দিলা, মা বাপ বেজার হইলে আমি বেজার, আর মা বাপ খুশ হইলে আমি খুশ। এই জায়গাত আপনার আর খানো যাইতা। ঈদের দিন যদি মার লগে খুশি মুখে মারতে পারলা না, তে আপনি কি জাত বন্দা আল্লাহর, আর কি জাত নবীর রসুলের উম্মত? এরপরে রইলা তো আরো আত্মীয় স্বজন, সবর লগে আপনি সিলা রেহমে করা। ঈদের সময় আইছে, বনির খোঁজখবর, বেশিরভাগও বই নকল রে অবহেলিত। অনেক বই নাইতে বাড়ছাইন যে বাইয়ে খবর করবা লন্ডন থাকি, বনির এরার খবর করা জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তো আত্মীয় স্বজন আছে, সবরও খবর করতা, সবরে সালাম দিতা। বলে এটা যদি করি, আমরার লোকেলও আসেন, পুরুষের মাঝেও আসেন, মহিলাগুলোর মাঝে আসেন। মানুষ সব সমান নাই। একজনে যদি আপনার লোকে চুলকি করিলা, আপনি চাইরা বালাই করতা, তো কইবা তুমি খালি লিয়া লিয়া তাক ওখানে আইন ইলামাত গড়তা কি হয় না। আল্লাহ রসুলে ফরমাইন, এক সাহাবি কইন, আমি আমার কতজন আত্মীয় আছেন, এরার লগে আমি সব সমস্যায় মিলিমিশি থাকতাম, আর এরা আমার লগে খালি বাদ কাম করে। তখন আমি কিতাব, আমার কিতাব বলে, তুমি যে কথা কইছো হাসা কইয়া থাকো, তোমার আল্লাহ মাফ করে দিবা, আর তোমার সবটা বাড়াইয়া দিবা, আর এরার মুখও আল্লাহ চালি দিলাইবা। আল্লাহ চালি দেওয়া বুঝইনি, দুজকের আগুন দিয়ে জ্বালাইবা এরারে। এর দায় আত্মীয় স্বজনের লগে সম্পর্ক রাখা অত ইজি নাই। কোনো কোনো সিচুয়েশন পড়ে, কোনো কোনো সিচুয়েশন এমন পড়ে যে কোনো মতে সম্ভব না, তারপরেও আপনি চেষ্টা করতে বলে কি তৈব। যদি আপনি আল্লাহ রসুলে ফরমাইন, সেদিন চাইন যে তার রিজেক বাড়ক, হায়াত বাড়ক, দুইটার লাগি তো আমরা চিন্তা, রিজেক কমি যার, গরিব হয়ে যার, আর কিতা হায়াত বাড়ক, তখন কিতা করতা? ফালিয়াসিল রাহিমা, বেশিরভাগ করে তোমার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক রাখো। ঈদের দিন আমরার মা বাবায় আমরার লাগে কত গান করছেন, যারা কবর গেছেন কি নিজে না ফিন্দিয়া ফিন্দাইছেন, নিজে না খাইয়া খাওয়াইছেন, কিন্তু আজ সকাল থেকে লইয়া আমরা তো গুরুতা মুরুতা আত্মীয় স্বজন কলতা লইয়া ঈদ মুবারক লইয়া রেডি, কিন্তু কয়বার মা বাবার কথা মনে করছি, কয়বার দোয়া করছি তারা লাগে। যাই হোক, জিতা যারা আসুন এল্লাহ লাগবালা সম্পর্ক রাখতাম। 3 নম্বর পয়েন্ট হইল গিয়ে আজকের ঈদ
ঈদের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যেটা এগুলো কোরবানি করা, আমরা গত সপ্তাহে আলোচনা করছি। এখন কোরবানির ইতিহাস যেটা, এই সম্পর্কে আমরা থোড়া আলোচনা করব। ইব্রাহিম আলাইহিসসালামর মুসলমানি খার নাম, নামর নাম নেই না খামর নাম? আপনি যদি অনেক মানুষের নাম আছে আশরাফ, আশরাফ অর্থ কিতা? খুব বালা মানুষ, ভদ্র মানুষ, কিন্তু অভদ্রতার সীমা দেখবা তার মাঝে হয়নি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আগেও হইয়া গেছে, দেখা 1500 বছর আগে হইয়া গেছেন, আর এখন পর্যন্ত এগুলো আছে। কিতা? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম মানুষের কাছে অবশিষ্ট থাকতো না খালি নাম ছাড়া। নাম থাকবো আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল মুমিন, আব্দুল সত্তার বা আশরাফ, আকরাম, কিন্তু এরার ব্যবহার, এরার নমাজ রোজা কোনটার কোনো ইখান্দা তো থাকতো না। খালি নাম দিয়া মানুষ থাকবা, কিন্তু ইসলামের কোনো গন্ধ তারা মাঝে থাকতো না। আমরা অনেক নামদারি মুসলমান আছি, গরু খাইয়া মুসলমান, কুরবানি করার লাগে বেউস, কিন্তু নমাজের লগে নাই। আর আল্লাহ করে নমাজ পড়ো আর কুরবানি করো, দুইটা একলগে জয়েন্ট করে দিছে। নমাজ নাই, কুরবানি নাই, কিন্তু ইগু কুরবানি একে দিলে দিতে হইব যে লাউ হোক, মানছে কিতা করবা? ওইলে নমাজও মসজিদে দেখবে জানে সারা মাসের মাঝে বছর মাঝে নাই। ঈদের নমাজও কোনো সুরত গেলে গেলা হয়নি না নাইলা। এখন বলা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবো, লেখা থাকবো কোরআন, করোর মাঝে কোরআন থাকবো, কিন্তু কেউ কোরআন পড়নেওয়ালা থাকতো না। আছে না? কই গরো কোরআন পড়াওয়ার, কিন্তু এমন কোন গড় বাকি যাননি। ইন্ডিয়ান ফিল্ম হোক আর বাংলা ফিল্ম হোক, ইতা না চলের। হুরুদাইন তোর প্লে স্টেশন হোক, গেম টেও, ইতা সবটা চলের, কিন্তু কোরআন কত সময় খেয়ে কোন সময় পড়ায়, এগো তো আছে তার ইয়ার মাঝে। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। লন্ডন হলে বড় বড় মসজিদ বানাইবা, আর ফটো তুলিয়া নিয়ে দেখাই বউ আমরা গাঁয়ের মসজিদ, তাই নো বাড়িতে গেলে একদিনও মসজিদ গিয়া নামাজ পড়া না। মসজিদও গিয়া দেখা ফজর রক্ত দেখা 5-6 জন নমাজি, সারা গাঁর কয়েক কোটিটি নমাজ মসজিদ বানাইছে, অথচ অত কোটি খরচ করলে আরো 10টা গাঁর 10টা মসজিদ বনলো না। আর মানুষের গপ করে আমরা এক মসজিদ বানাইছি, নমাজি হোক ওজন ওখানে হইলো বড় জিনিস। তো মসজিদ অকল থাকবো খুব সুন্দর সুন্দর টাইলস লাগাই, কিন্তু নমাজি থাকতা নাই। আইসে 1500 বছর আগে তৈরি গেছেন। এই চিত্র আমরা দেখি আননি, বাস্তবে দেখি আননি আমরা চোখের সামনে। যাই হোক, এর দায় আমি কোয়াত আসলাম যে কথা, ইসলাম কোনো নামর নাম নাই, খামর নাম। বলে কিলা আল্লাহ আমরা 4টা উদাহরণ দিছেন, বুঝছেন নি? 5টা উদাহরণ দিয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আসলা মূর্তি পূজক, ঠিক আছে নি? মূর্তি বানাইতা বেস্তা, আর তান করে আল্লাহ দিছেন সারা দুনিয়াটা কি বড় নবী বানাইছে। নূহ আলাইহিস সালাম আসলা বহুত বড় নবী, ইব্রাহিম আলাইহিস সালামের আগে। আদম আলাইহিস সালামের বাদেও ফয়লাও নূহ আলাইহিস সালামের মাঝে সব শরীয়ত আইছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখাই দিয়েছেন তান নবীর ছেলে কি তো হয়ে গেছেন, কাফির হয়ে গেছে। আমরা অনেক সময় আফসোস করিয়া যায়, আমার ফুয়া ইতা করে এখানে, আমার ফুয়া খালি নমাজ পড়ে না, ইতা করে না, আমার বিরুদ্ধে যায় এখানে। নবীর ফুয়া যখন গেছে, কারণ ইসলাম হইল খামর নাম। 3 নম্বর হইল গিয়া এর দায়
ইব্রাহিম আলাইসাল্লামর বাপ সহ যখন তানে জ্বালানির লাগে চেষ্টা করছে, আর আল্লাহ রব্বুল আলমিনে যখন সেভ করছে, যখন দেখলা এই এলাকাতে আর থাকা আমার দ্বারা সম্ভব নাই, তখন তাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কইলা ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াদিন, আমি যে আর কি আমার আল্লাহর ভাই খানো যাইরা যাইনো জানেন না ছুটি ছইন। একমাত্র তান বাতিজা লুত আলাইসাল্লাম করে এক নবীর নাম শুননি, ও লুত আলাইসাল্লাম তান বাতিজা আসলা লগে আর কেউ আসলা না। রাস্তা বাদে তান বড় বউ ফাইলা তান রানা দিলা এই দেশটাকে হিজরত করি বার হয়ে যেতা, মানে যেন কোনো আর কোনো সময় নাই, মানুষে কোনো মতে কথা শুনেন না। তখন মনের মাঝে চিন্তা আইসির বলে, আল্লাহ আমার তো কোনো সন্তান সন্ততি নাই, এই যে আমার বাতি যায় লোক দোষ দিন আমার হুড়তা থাকতা হয়তো আমার লোকে আইলাও নেই বার হইয়া হয়নি না কিলাই। তখন আটি আটি একটা দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমারে নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাথে তান দুয়ারে কবুল করিয়া কইলা, তোমারে ফুয়া দিমু, যে ফুয়া খুব ধৈর্যশীল হইব। ফুয়া বাচ্চা বালা ওয়া কিতা দি হইতো, কোন দেশও আছে আপনি কইবে আমার লাঠি দিয়ে গরম করলি, বাংলাদেশে ফাররানি সব উরুতা কিতা আব্দুল কাদির জিলানি হয়ে গেছেন নি। আপনারা তো বাংলাদেশেও যাই না, আমরাও যাই, জানি দেখি। এই দেশে তো আপনি কুদামও মারতা পারতা না, মারতা তো আর পারতাও না, কুদামও মারতা পারতা না। উনি বাচ্চারে আপনি কিতা করে সোজা করতা, এটা বাচ্চা ওয়ার আগে তাকিয়া আপনি দোয়া ইগো করতা। ইগো ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহি খালি দোয়া নাই, ইগো যত কিয়ামত পর্যন্ত যারা আইবা সবর লাগে দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। ইগো আপনার বাচ্চা পাইবার আগে বিয়া করার বাদ থেকেও দোয়া আরম্ভ, আর বিয়া করার আগে আরো দোয়া আছে। কিতা দোয়া? বউ বালা পাওয়ার লাগে, বউ বালা অঞ্জুদিন বাচ্চান বালা হইবা। কারণ বাস্তবতা যেটা বাচ্চান তোরে বুঝাইতে হইলে বাপে বুঝাইতে একটা, বাপর বুঝ বাচ্চানতে খুব জলদি বুঝই না, কিছু তেড়া বুঝিলেন অনেক সময়। আর মায়ে যদিন বুঝায়নি কেন তারা যত জলদি বুঝিলেন, ঠিক আছে না? না আমরা তো ঘুরতেই নাচই, বাপে বেশি মাতলে বাপে কুদাইলেন, তো বাপে বুঝইন না। কিন্তু মায়ে বুঝাইলেন যদি বাপর পক্ষ হইয়া ইগিয়ে খুব বেশি কাম করে। এর দে ফইলা ও বিয়ার আগে আল্লাহ হিকায় দিন দোয়া করতা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, বললা আমার এক বউ দেওয়ালা, অজুরিয়াতে না বউ দিলে তো বাদে বাচ্চাই নইতা, অজুরিয়াতে না আমার বাচ্চান তোরে ওলা দেও, কুররাতা আইন, কুররাতে আইন খোয়া হয় যে জিনিস দেখলেও আপনার মন শান্তি হয়ে যায়। গরো গিয়ে হামাই আনলেও বিবির লোকে মাতলেও মনের মাঝে এক শান্তি পাইন, বাচ্চান তোর লোকে মাতলে এক শান্তি পাইন, ওগুন নাম হইল কুররাতে আইন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমার রে মুত্তাকি হকলর ইমাম আমরা রে বানাইয়া দিলাম, আমারে বানাইয়া দাও। এই দোয়া হইল কি বিয়ার আগে, আর বিয়ার বাদটা কি রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা বেশি বেশি করুন। যদি দেখো এখন কি জাত বাচ্চা আল্লাহ দিয়েছেন তানে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, যে সময় ফুয়া আটার যুগ হয়েছে, আটার যুগ 3-4 বছর বোঝায়, কিন্তু অনেক ঐতিহাসিক লেখন 10 থেকে 11 বছর বয়স আছিল ইসমাইল আলাইহিস সালামের এই সময়। 10 থেকে 11 বুঝরানি কত মোটামুটি বাক্কা বড় এক ফুয়া। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
বাবার লগে চাই খোয়া দৌড়ি দৌড়ি আটতে পারে, আর অন্য বুয়ে বাবারে সাহায্যও করতে পারে, হলে এক বয়স 8-10 বছর, না হইলে তো 5-6 বছর হইলে ফুয়ারের লোকে তো পরামর্শ করার বয়স হয় না। ফুয়ান বড় জানলে আপনি কোনটা করতে হইলে সকলতাত নাই, যেখান মনে করেন তার জরুরত আছে কিছু পরামর্শ করতে, ফায়দা আছে। আল্লাহ কইন নবিয়ে গিয়া কইরা ফুয়ারে, কালা ইয়া বুনাইয়া, ও আমার ফুয়া, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা, আমি স্বপ্নের মাঝে দেখছি তোমারে জব করিলিয়ার। জব করিলিয়ার মানে কিতা? তোমারে কিল করিলিয়ার। তখন আল্লাহ কিতা কইন, ফুয়া কিতা কইতে এখন, পজিটিভ না নেগেটিভ হইব? আপনার ফুয়ান পজিটিভ কইব নি? আপনার ফুড়িয়ে পজিটিভ কইব নি? গিয়া যদি আমরা কইন বলে ওলা ওবা আমারে আল্লাহ কইছেন, বহু বুজুর্গে কইয়া দিছেন তোমারে মারি কইব মাথা ঠিক আছে নিবা, ঠিক আছে না তুমি জায়গা না স্বপ্নে দেখছো এটা, কইব না। আর ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিয়া ফুয়া পাইছেন, আর তাই ফুয়া করি বালা করতে হইলে ঔষধ কিতা? দোয়া, আল্লাহর কাছে ছাড়ৌকা, দেখবা না আল্লাহ। তখন ফুয়ারে কইরা, ফুয়া কিতা কইরা, ইয়া আবা তিফআল, ও আমার আব্বা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমারে পাইবা আপনি জেলা জেলা, আপনি কইবা আমি সহ্য ধৈর্যকারী থাকবো। ফালাম্মা আসলামা, যখন দুজনে আসলামা অর্থ হইল ইসলাম গ্রহণ করলা, অর্থাৎ কে মুসলমান হইলানি না, দুজন এগ্রি হয়ে গেলা, এগ্রিড। ই ম্যাটারের মাঝে বাফে কিতা করতা, খাটি লইতা, আর ফুয়া কিতা হইতা, খাটা হই জিতা, দুজন এগ্রিড। এখন খানো যাইরা মিনার দিকে রানা দিছে, লম্বা হিতা হিচ্ছা কাহিনী তা মিনা কোরআনে যা ওর মাঝে তোরা মাতিলে, ওয়াতাল্লাহু লিল জাবিন, জাবিন কয় ওখান রে ফুয়ারে হুতাই দিছেন বাফে, কিতা করবার লাগে, দেব করবার লাগে। পাটিনো মাঝখানে রয়ে গেছে, যে সময় সেদাই নখন আর খাটে না, আল্লাহ কইজন খাটিও না, বা দে ফুয়ারে হরাইয়া শিপ একটা দিছেন, এর দে আমরা গরু কুরবানি করি হতা, আর নাই তো রিয়া লইল গিয়া নিজের ফুয়ারে করা। আল্লাহ বাদের উৎস দেখবো না, দাই না ও আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ইনু লম্বা ঘটনা ইত্যাদ আমি করার সময় আমার কাছে নাই। কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখছিলে তোমার স্বপ্ন পালন করিলছ, তুমি ফাঁস করিলেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ওলাও আমার নেক বন্দা বান্দি হলরে পরীক্ষা করি। আল্লাহ পরীক্ষা করছেন, আর পরীক্ষাত ইব্রাহিম আলাইহিস সালামে ফাঁস করছেন, ওটার নাম হইল কুরবানি। ইংলিশ শব্দটা আমার কাছে বেশি ভালো লাগে, স্যাক্রিফাইস। আমরা খালি স্যাক্রিফাইস বলতে বুঝাই ওই অ্যানিমালকে স্যাক্রিফাইস করা নেই, কত হলে স্যাক্রিফাইস আছে। টাইম স্যাক্রিফাইস করেন যদি আপনি, আপনার বাই লাগি কোনটা করেন এগুলো স্যাক্রিফাইস করলা, আপনার বনি লাগি কোনটা করলা স্যাক্রিফাইস করলা, আপনার টাইম স্যাক্রিফাইস, কত ওয়েতে স্যাক্রিফাইস। যত স্যাক্রিফাইস করবা, যত বেশি কুরবানি করবা আল্লাহর কাছে, অতও আপনি কামিয়াব হইবা। খালি গরু একটা বছর কুরবানি করলে হয় না, সবসময় একজন মুসলমানের দায়িত্ব হইল মুসলমানের সবসময় কোরবানির লাগে প্রস্তুত থাকতা, যে আমার বাই লাগে এর দায়। ইসলামের সবচাইতে বড় খাম যে একটা হইল কিতা জানেননি, অন্য বাইরে সহযোগিতা, অন্যরে সময় দেওয়া, এটা রাখো ইসার। কিন্তু আমরা নেক কামক আর বালা কামক, কিছু মানুষের মা তুললে অনেক সময় সবর লোকের সবটা মাতলে খালি দরবার করতে নেই, কইবা আমি বেশ তোর টুকরা তত ঘন্টা বইয়া আইছি, বুঝছেন নি, ব্যস্ত টুকরা কতখান দেখছো নি জায়গা। তুমি যদি অত ঘন্টা বই থাকলে আরো কত মানুষে কিবা এক মিনিটও লাগে ফার না, ওগুর নাম নেই তোমার ইবাদত। তোমার কি ইবাদত নাই?
তুমি ফট করে 2 রাকাত নামাজ পড়িয়া তুমি আরক বাইরে সুযোগ করে দেওয়া ওগুইল তোমার জরুরি ইবাদত। কইবা আমি আর সারা তেরাবিও ন পড়ছি, কোনো হুতি দিছি, তুমি দুজকি, তুমি বেশতি নাই। তুমি আরেকজনের লাগে মানুষরে বাধা দিয়া কত মানুষের যাইবার লাগে, 1 জোড়া জায়গা ওখানে যাইবার লাগে চেষ্টা করে, আর তুমিও নবই তাহলে আসতে দিন। কি জাত ইসলাম? ইসলামের বড় কাম হইল কি আরেকজনের সহযোগিতা করা, আরেকজনের সুবিধা অসুবিধা দেখা। আমরা তো নিজের সুবিধা ছাড়া অন্য কারোর চিন্তাও করতাম পারি না, খালি দেখবো নিজের যা আছে আমার কিতা আমার খান হইছে নি। আর এই কুরবানি আইছে না খালি পশু কুরবানি করবার লাগে, আপনার ভিতরের যে পশু কতটা আছে, হিংসা করা, মানুষের মাল মারিয়া খাওয়া, মানুষের লগে বেলচুলিকে করা, সব কিছুরে কুরবানি করার নাম হইল কি কুরবানি। এরদায় আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমার এই কুরবানিটা দিসলা, যে কুরবানি দেখে আমরা ও শিক্ষা গ্রহণ করতাম যে পশু কুরবানি করিয়া খালি আমরা শেষ নাই, আমরা নিজরে ও আল্লাহর লাগে কুরবানি করতাম। ফজরের নমাজ পড়েন যদি আপনি ঘুম থেকে উঠিয়া, এগু বহুত বড় কুরবানি। কিতা কুরবানি করলা কোকা যায়? গুম কুরবানি করছে, কিন্তু কয় দনে কুরবানি করতে পারো? এ ফতোয়া যে গেইবা ইমাম সাহেব 8টার সময় রেগুলার ফজরের নমাজ পড়লে হইব নি? ইলে ফোটা না নি রাইতে 3 ঘন্টা টিভি না দেখলে তার ঘুম লাগে না, কিন্তু ফজরের নামাজ তান পড়া নাই। ফজরের নামাজ যদি আপনি পড়েন না, ঘুমরে কুরবানি করতে পারেন না, আপনি কি আর স্যাক্রিফাইস, কি আর গরু কুরবানি করে কি তৈল? আজকাল তো হাদিস বার হয়েছে, আরো হাদিস কইবা আল্লাহ রসুল কইছেন মান নামা ওয়া নাসিয়া ফালিয়ুসাল্লিহা ইযা যাকারা ওয়া ইস্তাইকাযাহা। আল্লাহ রসুলে ফরমাইছেন কেউ যদি ঘুমাই যাও আর ভুলি যাও, তুমি নমাজ যে সময় ঘুম থেকে উঠবা ওই সময় পড়তায়, আর যে সময় মনে হইব ওই সময় পড়তায়। এর অর্থ কি? ফজরের নামাজ পড়তে যেদিন ঘুম পাবে যেবলা ঘুম পাবো এবলা নি, এর অর্থ কিতা? এর অর্থ হইল সব সময় টাইম মতো পড়তা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নমাজ ওয়াক্ত মতো পড়া ফরজ। যদি কেউ একান্ত একদিন আপনার অ্যালার্ম দিচ্ছে না, অথবা আপনার ডাকরা কেউ আসিল না, বা আপনি ভুলে অ্যালার্ম দিতে আসলা 4টা AM দিলাইছেন 4টা PM ওই যাইলা, দেখা যায় আপনি বারসাইরা অ্যালার্ম আর ভাই PM-ও গিয়া বইতে আছে, অ্যালার্ম তো দেন না, আপনি বারসাইতে দিতে, আপনি তো ঘুমাইছেন ইটা না, আপনি অ্যালার্ম দিয়ে বহুত বর্তমান তো ওই সিস্টেম বেশি। এটাই ই হাদিস হইল এরার লাগি যার 8টা একদিন মিস করেন, রেগুলারও লাগে না। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবরে স্যাক্রিফাইস করার মনোভাব তৈরি করে দেউকা, আমরা যাতে অন্য লাগি কিছু করতাম পারি। দেখুকা সবচাইতে বড় দোয়া আল্লাহ রসুলে ফরমায় যে কেউ যদি অন্য লাগি দোয়া করেন, তার সব দোয়া আমি কবুল করিলাম। তাই যতগান কইতা নাই হগুল লাগে, যতগান কইবা অতগান আমি টানি দিলাম। আমরা যদি জানতাম খালি ফরর লাগে দোয়া করলাম, কিন্তু একবার ফরর দোয়াই নেই, খালি তো আমরা নিজের দোয়া করে। আমার কথা আমি কইলে কইলাম নিজের কাম করি বাদে অন্য কাম, আউটাও ঠিক আছে হাদিস কোরআন অনুযায়ী। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আজ ঈদের দিন কিছু কইলাম, এগুলো আমরা মানিয়া চলার কেউ করতাম। আর যারা যে যেখানে আসুন সবরে ঈদ মুবারক জানাই। আর ঈদ মুবারক খোয়াও আজ খালি বলে আল্লাহ আকবার, কত জাতর কতটা বার হয়েছে। যাই হোক, ঈদ মুবারকর তৈল কি বরকতালা ঈদ, ঈদের মাঝে বরকত আছে, কিছু হাদিস দ্বারা প্রমাণ আছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমরা যে আমল করছি আমল করে কবুল করার তৌফিক দেওয়া, আর সবরে খুশি সুন্দর মতো রাখোকা, আমরা রে আল্লাহ রব্বুল আলমী তৌফিক দেওয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and elders, today's khutbah is regarding so many things about Eid Day. Eid Day, as we try to, first things, we try to keep our relative relationship. You maintain our relationship with all of the relatives, especially our close family members like brother, sister,
Obviously, father, mother we do, but some, unfortunately, some people in Eid day, they cut off their relationship with their father and mother. This is the great bad news for anyone. We try to maintain with them good relationship because Allah said is mom and dad is unhappy, Allah is unhappy with you. If your mom and dad is happy with you, then Allah will happy with you. Subhanallah. So great news for you. That's why we try to make them happy. Second things, we know the story of Qurbani. Ibrahim alayhi salam, he sacrificed his son for Allah, but Allah doesn't want his son. Allah wants test him. But he passed the test. And how he get the so good son? Dad said, I want to kill you. Son said, okay. This is the very, very good son because he did dua to Allah subhanahu wa ta'ala, Rabbi habli minas salihin. Those want to, but those who have the children, you should do this dua very frequently. Then your son or children, son or daughter, will be very pious and good for you. And they will always look after you very properly. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar.